তোমরা আমার আগের ভিডিও দেখে বুঝেই গেছো আশা করছি আজকে কি। তবু তোমরা যারা জানো না আমি তাদেরকে বলছি, আজকে হচ্ছে জল সন্ন্যাসী। এই জন্য সবার বাড়ি বাড়ি এই যে শিব নিয়ে এসে পুজো হবে, তো সেটাই আমি সকাল থেকে জোগাড় করছিলাম। তো তারপরে ঘরে এসে এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে দিলাম। আমার ভীষণ ভয় করছিল যে কোথাও যেন কোথাও ভুল না হয়ে যায়। সমস্তটা জেঠিমার কাছ থেকে আমি ভালো করে জেনে এসেই সমস্তটা গোছ করেছি। তো এই যে দেখো ফাইনালি চলে এসছে আমাদের ঘরেও। আর এখানে এই যে সমস্ত কিছু আমি নামিয়ে দিয়েছি আর পুজো করে নিচ্ছিল ওনারা নিজেই পুজো করে নেয়। আর আমাদের ঘর বাড়ির অবস্থাটা প্লিজ একটু ইগনোর করো, কারণ আমাদের ঘরে এখন কাজ চলছে, এই জন্য এই যে বাইরে ঘরে একটু অন্যরকম অবস্থা। তো চলো, আর পুজো টুজো করার পর সবাইকে আমি খেতে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আমরা নিজে থেকে নিয়ে আসিনি, কারণ আমাদেরকে কালকে বলেছিল যে বৌদি তোমাদের বাড়ি কিন্তু কালকে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, এই জন্য আর কি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম। কারণ আমি জানি না ভক্তদের আদেও কি খেতে দেওয়া হয় না হয়। তো কালকে যেহেতু হোম পুজো হয়ে যাবে, তারপরে ওনারা আবদার করেছে যে রাত্রবেলায় নাকি দই খাবে। তো চলো, আবার কালকে আমি সমস্ত ডিটেলসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে চলো প্রণাম করে নিই। আমার এই জায়গাটা একটু ভয় লাগছিল, কারণ ওই যে হাতে যেই লাঠিগুলো থাকে ওটা দিয়ে যখন মারে না, আর আবার বাবান তো ভয় তাড়াতাড়ি করে প্রণাম করে নিয়েছে যে মাম্মাকে অত জোরে মেরেছে দেখে। আমার তো সমস্ত বিষয় জানা নেই, যেহেতু আমি বাড়িতে থাকি না সেরম। আর অনেক বছর পর আবারও এই পুজোটায় আমি থাকতে পেরেছি বাড়িতে। অনেক মিস করি ওখানে যখন থাকি, সমস্তটা শুনতে পাই, ভিডিও কলে দেখতে পাই, বাট আসতে পারি না। আর এই যে তোমাদের দাদা ভাই আসলো, প্রণাম করলো, তারপরে হচ্ছে কি শিব নিয়ে ওনারা আবার চলে গেছে, কারণ এইভাবে এখন পুরো পাড়াটা ঘুরতে হবে। আর এত রোদ করেছে এদিকে, প্রচণ্ড গরম লাগছিল।